শুনেছি শুনেছি ওই পাড়ায় নাকি অনেক ভূত, অনেক দত্ত। সেখানে তুমি যেও না, ওই এলাকায় যাবে তো মরেছ। সেখানে কেউ যেতে চাইলে মৃত্যু ছাড়া কোনো গতি নেই। তোমরা সেখানে যেও না, ওখানে যাবে না। এই বুদ্ধু, তুমি ওখানে কখনো যাবে না। বুদ্ধু, তুমি বড় ভীতু মানুষ, সেখানে গেলে তুমি বিপদে পড়বে। আমি তোমার মা হয়ে বলছি, সেখানে কখনো যাবে না। এখন ভূত আর দৈত্যের বড় যুদ্ধ হচ্ছে। তারা আকাশে বাতাসে জমিনে সকল জায়গায় যুদ্ধ করছে। যেও না বুদ্ধ, যাবে না কখনো বুদ্ধ। আমার কথা স্মরণ রেখো, কখনো ভুল করো না। তারা কখনো কখনো ঘোষণা করে, যারা ওর কাছে যাবে তারা যদি তার সাথে যুদ্ধে পারে বা তার সাথে তার শক্তিতে পারে, তাহলে তাকে সে অনেক কিছু দেবে, অনেক সম্পদ দেবে, অনেক শক্তি দেবে। আর যদি না পারে, তার মৃত্যু অসম্ভবে। তার মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। তার মৃত্যু তার হাতে হবে। তাই তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে এড়িয়ে চলবে বুদ্ধ। তুমি আমার কথা শোনো এবং শুনবে। তোমার বাবা হয়ে আমি বলছি, তুমি কখনো ওই দিকে যাও না। তুমি ওই দিকে গেলে বিপদে পড়বে। দত্ত আর ভূতেরা তারা নিজেরাই যুদ্ধে মেতে উঠছে। আর ওখানে মানুষ এলে তো মহা বিপদ। সেই বিপদে তোমাকে যেতে দেওয়া হবে না। তুমি কখনো মা বাবার অবাধ্য হও না। তাই তোমাকে বড় ভালোবাসি বলেই তোমাকে নিষেধ করছি। তুমি আমাদের ভবিষ্যৎ। তোমার মা যা বলেছে সেই কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। আমি তোমার বাবা হয়ে বলছি, কখনো ওই দিকে যাবে না। বাবা, মা, আমি কখনো কি তোমাদের অবাধ্য হয়েছি? আমি কি তোমাদের অবাধ্য হতে পারি? আমি কখনো তোমাদের অবাধ্য হব না। আমি আলাদিনের চেরাগ। আমাকে যে ব্যবহার করবে সে ধনী হতে পারবে, আবার সে ক্ষতিগ্রস্ত হতে পারে। হো 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 হো, কেউ আমার সাথে পাঞ্জা লড়বে। আমি মৃত্যুর দূত। আমি যা করতে পারি, কাউকে বলি করে দিতে পারি, আবার কাউকে হত্যা করতে পারি। যে আছো আমার কাছে আসো, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করব। আমার শক্তির সাথে তোমরা পারবে। এখন তোমাদের দেখি কোথায় তোমরা আসো দেখি। তোমাদেরকে আমি ধ্বংস করি, আবার অনেককে আমি ধনীও করতে পারি। যদি আমাকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে আমি গাড়ি গাড়ি সম্পদ ও সম্পদের পাহাড় বানিয়ে দিব। তোমরা আমার কাছে নির্ভয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করব। যদি আমার সাথে পেরে ওঠো, তখন তোমাদেরকে আমি সাহায্য করতে পারি। তখন আমি তোমাদের কাছে বশ মানব। এক গ্রামে ছিল দুই স্বামী স্ত্রী। তারা খুব খারাপ ছিল এবং তারা খুব লোভীও ছিল। তারা দৈত্যের খোঁজে অপেক্ষা করছিল। তারপরে তারা জানতে পারল
আকাশে নাকি দৈত্যেরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে জয় করতে পারলে তারা ধনী হতে পারবে, অনেক সম্পদের মালিক হতে পারবে এবং অনেক শক্তিশালী হতে পারবে। তাই তার স্বামীকে বলল, তুমি ওই দৈত্যের সাথে যুদ্ধ করতে চাও। যুদ্ধ করতে গেলে সেখানে তুমি যুদ্ধে জয় হতে পারলে তোমাকে সে বশ মেনে নেবে। ওই দৈত্য তোমাকে সব কারি কারি টাকা, সম্পদ, শক্তি তোমাকে দিয়ে দেবে। তখন আমরা হব এই রাজ্যের ধনী। তুমি হবে রাজা, আমি হব রানী। কি মজা লাগবে তখন আমাদের। তাই তুমি আর দেরি করো না, সেই আকাশের রাজ্যে চলে যাও। সেখানে গিয়ে দৈত্যের সাথে যুদ্ধ করো। তোমার যে শরীর, তুমি তো অনেক শক্তিশালী, তুমি পারবে। তাহলে এখনই চলে যাও, আমি তোমার অপেক্ষায় থাকব। তুমি যতদিন পর্যন্ত যুদ্ধে থাকবে ততদিন পর্যন্ত তোমার অপেক্ষা করবে। তুমি আমার স্বামী, তুমি অনেক শক্তিশালী। তাই তুমি যাও, সেখানে গিয়ে যুদ্ধ করো এবং শক্তিশালী হবো। হ্যাঁ হ্যাঁ, এখনই আমি ওই দৈত্যের যুদ্ধে যাচ্ছি, তুমি আমার অপেক্ষায় থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি যুদ্ধ করে আসো, তোমাকে আমি মালা দিয়ে বরণ করে নিব। যুদ্ধে গেলে আমি হয়তো আবার ফিরে নাও আসতে পারি, মৃত্যুবরণও করতে পারি। তখন তুমি আমার জন্য দুঃখ পাবে, হয়তো তুমি বিয়ে করবে, কিন্তু আমি তবুও যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, যাও, সম্পদ নিয়ে আসো, যুদ্ধ করে জয় হয়ে আসো। আমি তোমাকে সুস্বাগতম জানাই। এদিকে স্বামী বেচারা যুদ্ধে চলে গেল দৈত্যদের সাথে যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধে গিয়ে সে পরাজিত হয়ে গেল। তখন তার মৃত্যু হয়ে গেল। সেই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী। তারা অতি লোভী, তাই তাদের অবস্থা খুবই জঘন্য হয়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কেউ কি লোভ করতে আসবে? আমাদের সামনে কেউ আসবে যুদ্ধ করতে? যুদ্ধ করতে আসলে ওই স্বামীর মতো তারও দুরবস্থা, মৃত্যু হবে, তার হবে জঘন্য অবস্থা। আমি তোমাদেরকে উপকার করতে পারি যদি আবারও তোমরা আমার সাথে যুদ্ধে জিততে পারো, তাহলে তোমাদেরকে আমি সম্পদ করে দেব। তোমরা সম্পদের জন্য আমার সাথে যুদ্ধ করতে পারো। আসো, কে আছো আমার সাথে যুদ্ধ করবে? কোন পালোয়ান আছে? ইতিমধ্যে একজন মৃত্যুবরণ করেছে, সেই স্বামী, লোভী স্ত্রী মৃত্যু হয়েছে। তোমাদের মধ্যে কেউ কি আছো লোভ করবে?